বন্যার পানি হমিলিও দুর্ভোগ না হারে বাঁশখালীবাসীর এন সময় অসহায় মানুষের পাশে দিয়েই পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বন্যায় ক্ষতিগ্রস্ত হলর সহায়তায় কোলাগাঁও ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ ইরফান উদ্দিনের উদ্যোগে বারোয়ান ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ 90,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করে শুক্রবার কোলাগাঁও ইউনিয়নবাসীর পক্ষতুন ক্ষতিগ্রস্ত পরিবার কিনু রাত হতেই নগদ অর্থ তুলি দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানায়। প্রদানের সময় উপস্থিত আছেন রাজনীতিবিদ ও সমাজসেবক সিরাজ মেম্বার আব্দুর রহমান হিলু, মাওলানা গিয়াসউদ্দিন, জাহানে আলম, মোহাম্মদ মানিক, শহীদ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এভাবে মানুষের কর্মটা বইয়ে নাই এগুলো কষ্ট করে অথচ আড়ালে দেয় শত শত একর জমি অনাবাদীও গিয়ে আর ভাষা একটা মাদ্রাসা আছে মনসা ফাজিল মাদ্রাসা এখন ফাজিল বিয়ে প্রায় এমআর মতো ছাত্র বললি 3 জনও নেই কিন্তু আলম দিক দিয়েও বাঁশখালী রাজিয়ে ধন্যবাদ দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পটিয়া থানা 12 সংসদীয় আসন কোলাগাঁও থেকে আমরা আসছি বাঁশখালীর উদ্দেশ্যে। আসলে কিছুদিন আগে যে দুর্যোগ হয়েছিল নিজের চোখে যদি না দেখে আসলে কেউ কল্পনা করতে পারবে না। যখন পানি ছিল তখন আমাদের ইউনিয়ন থেকে আমার ছোট ছোট ভাইয়েরা অনেকজন আসছে ত্রাণ নিয়ে, সেখানেও আলহামদুলিল্লাহ আমরা শরীক হতে পেরেছি। এবং আজকে এসে আমার কোলাগাঁও ইউনিয়নের একজন নীরব দানবীর, যিনি আসলে এমনভাবে দান করে ডান হাতে দান করলে বাম হাতেও জানে না। আসলে দানের মূল কাজটা হচ্ছে এটাই, ডান হাতে করলে যাতে বাম হাত না জানে মতো। এখন আমরা যে দান নিয়ে আমরা হয় উল্লাস করি অথবা ফেসবুক অথবা গণমাধ্যমে অথবা মানুষকে দেখানোর জন্য যে দান করি, আসলে এটা প্রকৃত দান না। কোনো উদ্দেশ্য ছাড়া যদি কোনো ব্যক্তি দান করে এটা হচ্ছে প্রকৃত দান। আর কেউ যদি তার দানকে তা একটা সীমার মধ্যে রাখে তাহলে এটাও দানের মধ্যে পড়বে না। কারণ দানটা হচ্ছে এমন একটা জিনিস সব জায়গায় সব ক্ষেত্রে এই প্রযোজ্য, যেখানে যে সময় যেখানে লাগে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে যার সামর্থ্য অনুযায়ী। এখন আমরা আজকে বাঁশখালী যে বন্যা দুর্গতদের ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকে দেখে আসলে খুব মর্মাহত। চেষ্টা করছি আমরা নিজের চোখে। এই সময় উপকার ভোগী হলে আর্থিক সহায়তা ফায়ারে আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।